নমস্কার, হোম লাইফের আরও একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন পরেই ব্লগটা ছাড়ছি। আজকে বিকেল একটু বেরিয়েছি ছেলেকে নিয়ে, যাব শিশু উদ্যান পার্কে। ওয়েদারটা একটু ভালো। আজকাল তো বৃষ্টির জেরে বেরোনোই যায় না, রোজ বৃষ্টি। তারই মধ্যে আজকে বিকেলবেলাটা একটু ফাঁকা ছিল। বাড়িতে বসে বসে বাচ্চারাও বোর হয়ে যাচ্ছিল, বিরক্ত হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটুখানি ওকে নিয়ে বেরোই, পার্কে যেয়ে খেলিয়ে আনি। বৃষ্টির জেরে দেখুন রাস্তা চতুর্দিক ভেজা। জানি না পার্কের ভেতরের অবস্থাটা কীরকম হবে। যদি জল জমে থাকে তাহলে তো খুবই বাজে ব্যাপার। ওকে যে কি করে ছাড়বো জানি না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই চিন্তা সারাক্ষণ লেগেই থাকে যে কিভাবে তাকে এন্টারটেনমেন্ট করা যায়, কিভাবে তাকে খেলানো যায়। নিউট্রাল ফ্যামিলির এই একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমরা পার্কে এসে গেছি, এসে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভাবলাম টোটো করে আবার ফিরে যাব। তারপর বৃষ্টিটা থেমে যাওয়ার পরে টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। কী আর করব, ভাবলাম এসেছি যখন একটু ঘুরেই যাই। ভেতরে একটা বিরাট বড় অ্যাকোরিয়াম আছে। দেখুন এখানে বিভিন্ন মাছ, কচ্ছপ এসব ঘুরে বেড়ায়। ভাবলাম ওইখানেই একটু যাই, অ্যাটলিস্ট এটা তো শেডের তলায়। আর ওইখানে খুব মজা করছিল, মাছগুলো দেখে খুব এক্সাইট ফিল করছিল। এরা আবার দেখুন একসাথে এখানে জমা হয়েছে কিছু বলার জন্য। আমার ছেলে তো এগুলো ঘুরে ঘুরে দেখছে আর খুব মজা পাচ্ছে। যাই হোক, বৃষ্টির জন্য বাইরে না ঘোরা যাক, ভেতরটাই অ্যাটলিস্ট ভালো করে দেখুক, এটাও একটা দারুণ ব্যাপার। ছোট বাচ্চা নিয়ে এরকম ট্রাভেল সমস্ত বাবা মারাই হচ্ছেন অবশ্যই। আমাদের শহরেই একটাই পার্ক আছে বাচ্চাদের, আর যেখানে সবাই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসে। আমার বাড়ি থেকে এটা বেশ কিছুটা দূরে, সেই জন্য একটু গাড়ি করে আসতে হয়। ছুটির দিনেই সেটা সম্ভব হয়। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।